যার শুধু বংশ পরিচয় রয়েছে, মিয়ার ছেলে বুনিয়ার ছেলে, সে আশরাফ নয়, সে পবিত্র নয়, সে পরিশুদ্ধ নয়, সে সম্মানিত নয়। সে আশরাফ, জীবন যার পূর্ণ কর্মময়, সে ব্যক্তি সম্মানের অধিকারী যে ব্যক্তির কর্মজীবন পরিচ্ছন্ন, যে ব্যক্তির কর্মজীবন ভালো, যে ব্যক্তির কর্মজীবন তাকওয়া সম্পূর্ণ, যে ব্যক্তি আল্লাহ তাআলা প্রদর্শিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, সে ব্যক্তি হচ্ছে আশরাফ, সে ব্যক্তি হচ্ছে সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একটি পুরুষ এবং একটি নারী থেকে সৃষ্টি করেছি। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছেন না? পুরুষটাকে হযরত আদম আলাইহিস সালাম, একজন পুরুষ আদম এবং একজন নারী হাওয়া। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً, এই একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে আল্লাহ তাআলা আজকে অসংখ্য গোলাম, আজকে অসংখ্য নারী পুরুষ, সবাই এক পুরুষ থেকে এবং এক নারী থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এই একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে সৃষ্টি হওয়া মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন, আমি বহু জাতি এবং সম্প্রদায়ে বিভক্ত করেছি। এখন কেউ আরব, কেউ অনারব, কেউ বাঙালি, কেউ হিন্দুস্তানি, কেউ পাকিস্তানি, কেউ মিয়ার বংশ, কেউ ভুঁইয়ার বংশ, কেউ পাটোয়ারির বংশ, আছে না? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ, আল্লাহ বলেন, আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি হওয়া মানুষগুলোকে বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, পরস্পরের সাথে পরিচিতি লাভ করতে পারো। অনেক সময় একটা লোক নতুন আসলে জিজ্ঞেস করলে এই ছেলেটা কার, তখন বলে যে অমুকের ছেলে, অমুক বংশের ছেলে, অমুকের নাতি, বলে না? তাহলে পরিস্থিতিটা আমরা লাভ করি কিভাবে? ওই যে বংশের কারণে, ওই যে সম্প্রদায়ের কারণে, ওই যে গোত্রের কারণে। লিতাআরাফু, যাতে করে আমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারি, একজন অপরজনকে জানতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জাতি এবং সম্প্রদায়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিন্তু এই জাতি এবং সম্প্রদায়ের ভিত্তিতে কারো মর্যাদা বিবেচনা করা হবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে বংশ, কে ভুঁইয়ার বংশ, সেটা আমার কাছে বিবেচ্যের বিষয় নয়। আমি মিয়া এবং ভুঁইয়া দেখে কাউকে সম্মানিত করব না, কাউকে আমার জান্নাত দেব না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে অ্যাডভান্স, সে ব্যক্তি আমার কাছে মর্যাদার পাবে, সে ব্যক্তি আমার কাছে সম্মানিত, সে ব্যক্তি আমার কাছে ইজ্জতের অধিকারী, তাকেই আমি সম্মানিত করব। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ বলেন, বান্দা তোমরা যে যা করো আমি সব জানি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর,
নিশ্চয় আল্লাহ তাআলা মানুষ যে যা করে সব কিছু জানেন, সবচেয়ে বেশি জানেন, সবার দিকে খবর